আসসালামু আলাইকুম। অনেকেরই শীতকালে আসলে যে দেখা যায় যে পা ফেটে যায় বা হাত ফেটে যায়, ঠোঁট ফেটে যায়। আবার অনেকের আছে যে সারা বছরই দেখা যায় যে এই পা ফেটে যায়, শরীরের বিভিন্ন অংশ ফেটে যায়, তারপরে ঠোঁট ফেটে যায়, নাক ফেটে যায়। তো বিশেষ করে পায়ের মোড়ালিতে অনেকের এই সমস্যাটা বেশি দেখা যায়, কিংবা আঙ্গুলের একদম সামনের দিক, কিংবা অনেকের তালুতে এরকম হয়, বিখাউজের মতো দেখা যায়, কিন্তু ফেটে ফেটে যায়। কিংবা আমাদের হাতের যে উপরের অংশটা আছে সেখানেও দেখা যায় যে এরকম ফাটা ফাটা অবস্থা। তো এগুলো আসলে বিভিন্ন কারণেই হয়। এটা ন্যাচারালি আপনার প্রতিটি শরীর এক একটা মানে মায়াজমের মধ্যে আটকে থাকে। বিশেষ করে আমরা যারা শারীরিক পরিশ্রম মানে কম করি, কিংবা বিভিন্ন রকমের ভিটামিনের অভাব যদি থাকে, এবং যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি, ভালো একটা পরিবেশে না থাকি, ভালো খাবার দাবার না খাই, তাহলে হয় কি এই সমস্যাগুলো দেখা যায়। আবার অনেকের দেখা যায় ভিটামিন সি এর অভাব আছে, ভিটামিন ডি এর অভাব আছে, ভিটামিন 12 এর অভাব আছে। বিভিন্ন কারণে এই সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে। তো আপনাকে অবশ্যই খাওয়া খাদ্যের ব্যাপারেও একটু সাবধান থাকতে হবে সবসময়ের জন্য। যে আমাদের প্রকৃতিতে বিভিন্ন সময় আমাদের দেশে যে সমস্ত ফল ফ্রুটগুলো থাকে, বিশেষ করে টক জাতীয়, লেবুর, তারপরে এরকম একটু টক আছে, সাইট্রিক যে ওষুধ ফলগুলো আছে, সেগুলো যদি আপনারা নিয়মিত খান এই প্রবলেমগুলো হবে না। তবে শরীরের সাবধানতাটাই সবচেয়ে বড় কথা। সবসময়ের জন্য শরীরে একটু তেল কিংবা লোশন এগুলো একটু ব্যবহার করা দরকার। তবে যাদের সাধারণত চামড়া ফেটে যায়, অনেকেই গ্লিসারিন ব্যবহার করার পরে দেখা যায় যে ওই চামড়া ফাটাটা বন্ধ হয়ে যায়, অনেকেই ব্যবহার করে। এটা একটা মানে ঘরোয়াভাবে এবং কমন একটি জিনিস, এটা আপনারা ব্যবহার করতে পারেন। তাছাড়া আমাদের হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ আছে, যেমন স্টেনাম মাদার, ওটার সাথে আপনার যে গ্লিসারিন যদি মিশানো হয়, সেটা যদি শরীরে মাখেন ভালো হয়। অ্যাগারিকাস একটা ওষুধ আছে, সেটা আপনারা ব্যবহার করলেও আমরা দেখি যে ভালো রেজাল্ট পাওয়া যায়। তাছাড়া পালসিটিল আছে, রাস্টক্স আছে, সালফার আছে, বেসিলিডাম আছে, এই সমস্ত কিছু ওষুধ আছে। আমরা প্রতিটি রোগীর ক্ষেত্রে এক একটা ওষুধ আমরা ব্যবহার করে থাকি। তো তারপরও যে এই যে গা ফেটে যায়, বা রক্ত বের হয়, কিংবা অনেক সময় চুলকানি হয়, অনেক সময় জ্বালা হয়, এটা একটা তো অবশ্যই একটা বিশ্রী একটি অবস্থা। দেখতেও খারাপ দেখা যায়। একটা ঠোঁট ফেটে গেল, নাকের এখানে ফেটে গেল, হাতের আঙ্গুল ফেটে গেল, কিংবা পায়ের গোড়ালি, পায়ের পাতা, কিংবা আঙ্গুলের যে মাথাগুলো ফেটে যায়, তো দেখতেও বিশ্রী দেখা যায়। সেই জন্য সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, আর হলো প্রাকৃতিক উপায়ে আপনার নিজেকে তৈরি করতে হবে। মেডিসিনের দিকে যত কম যাওয়া যায় ততই ভালো। একটু শারীরিক ব্যায়াম করা, নিয়মিত গোসল করা, খাওয়া দাওয়াগুলো সময় মতো করা, শরীরে যাতে পানির ভাগটা বেশি থাকে সেই জন্য প্রচুর পরিমাণে পানি খাওয়া, নিদ্রা যাওয়া। যে আপনার কমপক্ষে যারা 50-60 বছর, তাদের 8 ঘন্টা ঘুমানো উচিত। আর যারা মানে নর্মাল আছে, তাদের মানে 5-6 ঘন্টা তো ঘুম আসতে হবে। কিন্তু অনেকেই দেখা যায় রাত্রে অনেক জাগে, স্বাভাবিক পর্যায়ে তখন শরীর শুকনো হয়ে যায় এবং বিভিন্ন রকমের রোগ ব্যাধি বাসা বাঁধে। সেই জন্যই অনেক সময় দেখা যায় এই সমস্ত রোগগুলো আক্রমণ করে। তাই আপনারা সময় মতন চিকিৎসা নেবেন, এবং শরীর এবং যদি এই চামড়াগুলো যদি সুস্থ থাকে, তাহলে নিজের কাছেও ভালো লাগবে, মানুষের সাথে কথা বলতে গেলে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।